হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব রিপিটেড লিমিট অথবা যেটাকে বলা হয় ইটারেটেড লিমিট। তো এটা অনেকটা ডাবল লিমিট টাইপেরই, কিন্তু ডাবল লিমিটে আমরা কী করতাম, এখানে আমরা এক্স ওয়াই টেন্স টু 0 0 একসঙ্গে নিয়ে নিতাম, তাই না? এখানে বলছে রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট। নামটা দেখে অনেকটা বোঝা যাচ্ছে রিপিটেড মানে বারবার নেব। একবার আমরা এক্সটা টেন্ড করাবো এতে, তারপর একটা অ্যান্সার পাবো, সেখানে আবার ওয়াইটাকে টেন্ড করাবো বিতে। তারপর ধাপে ধাপে করবো। কি বলছে, এফ অফ এক্স ওয়াইটা যে কোনো একটা নেবারহুডে এবি নেবারহুডের মধ্যে ডিফাইন করা আছে। দ্য লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স ওয়াই ওয়াই রিমেনিং কনস্ট্যান্ট। তাহলে আমরা এবার কিনে নেব লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স ওয়াই। সেখানে ওয়াইটাকে আমরা কি ধরে নেব, কনস্ট্যান্ট ধরে নেব। ধরে নেওয়ার পর এক্সটাকে এটাতে টেন্ড করাবো। হোয়েন এক্সিস্ট, এটা যদি এক্সিস্ট করে উইল বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুস অফ ওয়াই। তাহলে এখানে আমাদের হচ্ছে কি, এটা এক্সিস্ট করলে কি হবে, এক্স এর মান তো এ বসে দিচ্ছি, কিন্তু আমরা ওয়াইটাকে বসাচ্ছি না। তাহলে আমরা কি হতে পারে, এর যে মানটা পাবো সেটা হতে পারে যে ওয়াই এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট মান পাচ্ছি। ইনফ্যাক্ট দিস লিমিট উইল বি এ ফাংশন অফ ওয়াই, সে ফাই অফ ওয়াই। অথবা কি হতে পারে, সে লিমিটটা ফাইয়েরই শুধুমাত্র ফাংশন, সরি ওয়াইয়ের কোনো একটা ফাংশন হতে পারে, যে ফাংশনটার নাম দিচ্ছি আমরা ফাই অফ ওয়াই। If then limit of y tends to be phi of y exists and equal to L1, we write limit of y tends to be limit of x tends to a f of xy equal to L1. তাহলে ফার্স্টে আমরা কি করব, লিমিট অফ এক্স টেন্স টু এ নেব এফ অফ এক্স ওয়াই। যখন ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবো, তাহলে এর মানটা কি পাবো, আমরা এমন একটা মান পাবো যেটা তোমার হচ্ছে কি হচ্ছে, যদি এক্সিস্ট করে, হোয়েন এক্সিস্ট, যদি এর মানটা এক্সিস্ট করে তাহলে এমন একটা মান পাবো যেটা কি হতে পারে, ওয়াইয়ের ডিফারেন্ট ভ্যালুর জন্য ওর মানটা ডিফারেন্ট হতে পারে। অথবা কি হতে পারে, ওটা শুধুমাত্র ওয়াইয়ের যে কোনো একটা ফাংশন হতে পারে, যেটাকে আমরা ধরছি ফাই অফ ওয়াই। তারপর এর যে মানটা পেলাম ফাই অফ ওয়াই, তারপর কি করবো, লিমিট অফ ওয়াই টেন্স টু বি ফাই অফ ওয়াই নিয়ে নেব। তারপর যে মানটা বেরোলো এল অফ ওয়ান। Then L1 is called the repeated or iterated limit of f of xy as x tends to a then y tends to b. তাহলে L1 টাকে বলবো আমরা রিপিটেড লিমিট কার, f of xy, যখন কি হচ্ছে x tends to a যাচ্ছে, x tends to a then তারপরে y tends to b তে যাচ্ছে। অথবা আমরা এভাবে লিখতে পারি এটাকে x tends to a, তারপর আগে y টাকে টেন্ড করে দিলাম, তারপর x টাকে টেন্ড করলাম, যেটা হচ্ছে L2। তখন আমরা কি করব, ইটারেটেড লিমিট অফ, এখানে করব y টেন্স টু b অ্যান্ড দেন x টেন্স টু a। তাহলে তখন এটা চলে আসবে আমাদের। এবার একটা নোট দেওয়া আছে, বলছে নোট দ্যাট ইভেন ওয়েন বোথ রিপিটেড লিমিট এক্সিস্ট অ্যান্ড হ্যাভ দ্য সেম ভ্যালু, দ্য সাইমালটেনিয়াস অর ডাবল লিমিট মে নট এক্সিস্ট। তো দেখা গেলো কোনো একটা ফাংশনে আমরা রিপিটেড লিমিট বের করলাম, বের করার পর দেখো দুটো এক্সিস্ট করলো এবং কি সেটা সেমও হয়ে গেল, কিন্তু বলতে তা সত্ত্বেও সাইমালটেনিয়াস লিমিটটা এক্সিস্ট নাও করতে পারে। তো চলো একটা এক্সাম্পল করে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভেরিফাই দ্যাট দ্য লেভেল লিমিট অফ দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই ইকাল টু এটা ডাজ নট এক্সিস্ট ইভেন দো দ্য রিপিটেড লিমিট এক্সিস্ট অ্যাজ এক্স ওয়াই টেন্স টু 0 0। তো যখন এক্স ওয়াই দুটো জিরোতে যাচ্ছে তখন কি বলছে, ডাবল লিমিটটা এক্সিস্ট করছে না, কিন্তু রিপিটেড লিমিটটা এক্সিস্ট করছে। তো ডাবল লিমিট এক্সিস্ট করছে না, তার মানে কি কোনো একটা পাথ বরাবর দেখাবো যে ওর লিমিটের মানটা কিছু ভ্যারি করছে। এবার এই ক্ষেত্রে দেখো, আমি বলেছিলাম আমরা সাধারণত কি কোনো সরল রেখা বরাবর নেই, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স বরাবর, অথবা কি করে ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার, কোনো প্যারাবোলিক পাথ। এই দুটো পাথ বরাবর সাধারণত আমার নেই। আরেকটা বলেছিলাম নিচে যার পাওয়ার হাইয়েস্ট সেটাকে আমরা রাখবো কনস্ট্যান্ট, বাকিটাকে চেঞ্জ করব। তো এখানে এক্স ওয়াই পাওয়ার তো সেম, তো যে কোনো একটাকে এক্সকে চেঞ্জ করলে হবে, ওয়াইকে চেঞ্জ করলে হবে। তো সেক্ষেত্রে আমরা ধরলাম ওয়াইকে চেঞ্জ করব। আচ্ছা, যারা বুঝতে পারছো না যে চেঞ্জের ব্যাপারটা কি, কারণ আমি আগের দিন করেছিলাম এক্সিস্টেন্স অফ লিমিটে, তার দেখো এখানে আই বাটনে তোমরা পেয়ে যাবে, তোমরা চেক করে নিতে পারো। আচ্ছা, এবার দেখো সবসময় কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স আমরা ধরবো না, কোনো সময় ওয়াইয়ের পার্টিকুলার মান বসিয়ে অঙ্ক করতে পারি। তো কখন করব, যখন দেখবে উপরে আর নিচে এক্স বা ওয়াইয়ের ঘাতগুলো সমান। এখান থেকে এক্স ওয়াই দুটো রেখার উপরে 1, হাইয়েস্ট পাওয়ার
উপরে হাইয়েস্ট পাওয়ার, নিচে হাইয়েস্ট পাওয়ার, দ্যাট মিনস লবের হাইয়েস্ট পাওয়ার, হরের হাইয়েস্ট পাওয়ার দেখবো আমরা। দুটো যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, y ইকুয়াল টু mx ধরে নেব। আর যখন দেখবো দুটো পাওয়ার ইকুয়াল না তখন একটা পার্টিকুলার m এর মান ধরে নেব আমরা। তো এখানে দেখো উপরে x এর বা y এর যে কোনো কারো হাইয়েস্ট পাওয়ার 1, এখানেও তাই হাইয়েস্ট পাওয়ার 1। তো যেহেতু ইকুয়াল ওই জন্য আমরা জেনারেল, তার মানে y ইকুয়াল টু mxটাকে পুট করব। তাহলে কি করবে, এবার সলিউশন করি। For along the line y equal to mx, f of x comma y becomes কি হয়ে যাবে আমাদের, f of x comma y জায়গায় লিখবো mx equal to কি হবে, x plus mx by 1, সরি x minus mx, x উপর নিচে কেটে যাবে, থাকবে 1 plus m by 1 minus m। এবার আমাদের করতে বলেছে x y tends to 0 0। Now limit of x y tends to 0 0 f of x comma mx কত আসবে, এখানে তো x বা y এর কোনো মানই নেই, সরি এখানে আবার তোমরা কি করেছিলাম x এ কনভার্ট করেছি তাই না, তাহলে এখানে আমরা yটাই লাগবে না। লিমিট অফ x টেন্ডস টু 0 x কমা mx কত আসবে আমাদের, এখানে তো x এর কোনো মান নেই তাহলে এটাই থাকবে। তাহলে দেখো এখানে m এর মানে আমি ডিফারেন্ট নিলে কি পাবো, এর ভ্যালু ডিফারেন্ট পাবো, তাহলে এটা কি লিমিটটা এক্সিস্ট করছে না। হেন্স f of x comma y does not tend to a unique limit as x y tends to কোথায় 0 0। যখন x y 0 দিতে যাচ্ছে তখন কি এটা আমরা ইউনিক লিমিট পাচ্ছি না, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, ডাবল লিমিট ডাজ নট এক্সিস্ট। Therefore double limit does not exist। ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের ফার্স্টে বলেছিল যে ডাবল লিমিটটা এক্সিস্ট করছে না, ইভেন দো দ্য রিপিটেড লিমিট এক্সিস্ট অ্যাজ, তাহলে আমাদের এখন দেখাতে হবে যে রিপিটেড লিমিটটা এক্সিস্ট করছে। তো চলো এবার আমরা রিপিটেড লিমিটটা বের করি। নাও রিপিটেড লিমিটটা কেমন ছিল, y টেন্ডস টু b, তারপর ভিতরে হচ্ছে x টেন্ডস টু a f of x y। তাহলে লিমিট অফ y টেন্ডস টু b তার মানে 0, লিমিট অফ x টেন্ডস টু a তার মানে 0 f of x y। এর মান বের করবো আমরা, লিমিট অফ y টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0, ফাংশনটা ছিল উপরে x প্লাস y বাই x মাইনাস y। এই ক্ষেত্রে দেখো যখন x টেন্ডস টু 0 তখন আমাদের yটাকে কি করতে বলেছিলাম, কনস্ট্যান্ট, তাই না, y রিমেনিং কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা ধরছি yটা কনস্ট্যান্ট, তাহলে xটাও 0-তে yটাও 0-তে, তাহলে 0 0, তাহলে উপরে থাকছে y, নিচে থাকছে মাইনাস y বাই মাইনাস y বাই কেটে যাবে, থাকবে আমাদের মাইনাস 1। তাহলে এর মান বেরোলো মাইনাস 1। এখন আমরা বের করবো লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ y টেন্ডস টু 0 f of x y, তার মানে উল্টো পার্টটা, লিমিট অফ y টেন্ডস টু 0, উপরে থাকবে x প্লাস y বাই x মাইনাস y। এক্ষেত্রে এক্সটাকে কনস্ট্যান্ট, যখন y 0-তে যাচ্ছে তাহলে x কনস্ট্যান্ট, y 0 হয়ে গেল, তাহলে থাকলো x বাই x, লিমিট অফ x টেন্ডস টু 0 x বাই x, এর মান কত 1। তাহলে এখানে কি হলো, রিপিটেড লিমিট এটা বলো
x টেন্স টু 0 দেন y টেন্স টু 0, অথবা লিমিটেড লিমিট অফ y টেন্স টু 0 দেন x টেন্স টু 0, দুটাই কিন্তু কি হলো এক্সিস্ট করলো। Therefore both the repeated limit exist. রিপিটেড লিমিট কি করছে এক্সিস্ট করছে। ব্যাস হয়ে গেল। এবার আমরা নেক্সট এক্সাম্পলটা দেখে নেব। তো তখন যেটা আমি বললাম ধরাটা, আমি কখন y ইকুয়াল টু mx জেনারেলটা ধরবো, কখন y m এর পার্টিকুলার মান ধরবো, তখন একটু ভুলবেলা হয়েছিল। যে ওপরের নিচের যখন প্রত্যেকটা টার্মের পাওয়ারগুলো দেখবো আমরা সেম, যেমন এই ক্ষেত্রে আমাদের কী ছিল, এখানে এক্স এর পাওয়ার 1, এখানেও 1 1 1, তখন আমরা কী করবো জেনারেলটা ধরবো। যখন দেখবো প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে পাওয়ারটা সেম না, তখন আমরা এম এর পার্টিকুলার মান ধরবো। যেমন এখানে দেখো উপরে এক্স ওয়াই মিলতে পাওয়ার ফার্স্ট পাওয়ার 4, এখানেও 4 ঠিক আছে, কিন্তু এখানে আবার 2 2 করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেল যে নিয়ম ওয়াই ইকুয়াল টু এম এক্সটা ধরতে পারবো না। এখানে আমরা এম এর যে কোনো একটা পার্টিকুলার মান বসাবো। তাহলে আমি খুব সংক্ষেপে করাচ্ছি। এখানেও বলেছে যে ডাবল লিমিট এক্সিস্ট করবে না, কিন্তু লিমিটেড লিমিটটা এক্সিস্ট করবে। তো ফার্স্টে আমি ধরে নেবো ওয়াই ইকুয়াল টু এক্স এই পাথ বরাবর। তো ওয়াই ইকুয়াল টু এক্স এই পাথ বরাবর এক্স এক্স কী হবে আমাদের, উপরে থাকবে এক্স টু দি পাওয়ার 4, নিচে হবে এক্স টু দি পাওয়ার 4। এটা তো এক্স মাইনাস এক্স 0, তাহলে হয়ে গেল 1। তাহলে এক্ষেত্রে লিমিট অফ এক্স ওয়াই এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কমা এক্স হচ্ছে 1। ঠিক আছে, আরেকটা পাথ বরাবর নেব আমরা ওয়াই ইকুয়াল টু 0 পাথ বরাবর। সেক্ষেত্রে আমাদের আসছে এফ অফ এক্স কমা 0, এর মান কত, ওয়াই এর মান 0 বসালে 0, কারণ উপরে 0 এখানে 0 ঠিক ছিল, এখানেও 0 কিন্তু এক্স স্কোয়ার ছিল, তাই 0 বা এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে 0। এখান থেকে কী বলতে পারবো, লিমিট অফ ওয়াই এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কমা 0 কত হচ্ছে আমাদের 0। তাহলে দেখো যখন ওয়াই ইকুয়াল টু এক্স পাথ বরাবর নিলাম তখন এফ এক্স এর লিমিট হচ্ছে 1, যখন ওয়াই ইকুয়াল টু 0 পাথ বরাবর তখন ওর মানটা হচ্ছে 0। তো দেখো দুটো ডিফারেন্ট লিমিট, কিন্তু একটা ফাংশনে যখন লিমিট এক্সিস্ট করবে তখন তুমি যেই পাথ ধরে যাও না কেন তার ডিফারেন্ট লিমিট এক্সিস্ট করতে পারে না। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারবো, ডাবল লিমিট ডাজ নট এক্সিস্ট। দেয়ারফর লিমিট অফ এক্স কমা ওয়াই টেন্স টু 0 কমা 0 এফ অফ এক্স কমা ওয়াই ডাজ নট এক্সিস্ট। আমি সংক্ষেপে করে দিলাম, তোমরা গুছিয়ে ভালো করে লিখে নেবে। এবার বলেছে রিপিটেড লিমিট, আমি একটা করে দিচ্ছি আর একটা তোমার নিচের করে নেবে। এক্স টেন্স টু 0, আচ্ছা ফার্স্ট ওয়াই টেন্স টু 0টাকে বাইরে রাখি, এক্স টেন্স টু 0টা আরেকবার করতে হবে কিন্তু। লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই কত আসবে, লিমিট অফ ওয়াই টেন্স টু 0 লিমিট অফ এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার। এক্স যখন 0 তখন 0 বাই ওয়াই স্কোয়ার, এখানে ওয়াইটাই কনস্ট্যান্ট, তা 0 বাই ওয়াই স্কোয়ার তোমার 0, তো লিমিট অফ ওয়াই টেন্স টু 0 0, বিশাল বড় হয়ে গেল, এর মানটা আসছে 0। তাই এটা কিন্তু এক্সিস্ট করছে। একইভাবে যখন এটা চেঞ্জ করবো এক্স টেন্স টু 0 এখানে ওয়াই টেন্স টু 0, তখন দেখবে মানটা আসবে 0। তাহলে কী হলাম, রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করছে কিন্তু ডাবল লিমিটটা এক্সিস্ট করলো না। একইভাবে আরেকটা অঙ্ক, এখানে দেখো আবার এক্সের পাওয়ার উপরে এক্স ওয়াই মিলিত পাওয়ার 2, এখানেও 2 এখানেও 2, তো প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে সেম পাওয়ার। সেক্ষেত্রে আমরা জেনারেল ধরে নেব ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স বরাবর যখন করবে তখন উপরে আসবে আমাদের কত, এম, নিচে 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও ডাবল লিমিটটা এক্সিস্ট করলো না, আর যখন রিপিটেড লিমিট বের করো তখন প্রত্যেকটা ক্ষেত্রে 0 আসবে। তো এটা তোমরা নিজেরা করে নেবে। এরপর বলছে উল্টোটা, সো দ্য ডাবল লিমিট এক্সিস্ট বাট রিপিটেড লিমিট মে অর মে নট এক্সিস্ট। এবার উল্টোটাও কিন্তু সত্যি, মানে ডাবল লিমিট এক্সিস্ট করলেও সেক্ষেত্রে রিপিটেড লিমিট এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে। তো চলো আমরা একটা ফাংশন নিয়ে নিই।
এফ অফ এক্স কমা ওয়াই আমরা নিয়ে নিচ্ছি এক্স সাইন 1/y প্লাস ওয়াই সাইন 1/x যখন এক্স ওয়াই নট ইকুয়াল টু 0, এক্স ইন্টু ওয়াই নট ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 নিয়ে নিচ্ছি যখন এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তখন যে কোনো একটা 0 হলে এটা, আর যে কোনো একটা 0 না হলে এটা। আচ্ছা, আরেকটা জিনিস এক্ষেত্রে মনে রাখবা, আমরা কিন্তু জানি লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন অফ 1/x ডাজ নট এক্সিস্ট। এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে, কারণ এক্স 0-তে গেলে 1/0 তো ইনফিনিটি, সাইন ইনফিনিটি, এর কোনো ভ্যালু নেই, এটা আমাদের এক্সিস্ট করে না, এটা ডাজ নট এক্সিস্ট। সলিউশন ফার্স্টে আমরা দেখি, আমাদের বলেছে রিপিটেড লিমিটটা এক্সিস্ট করছে না, তো চলো ওটাকে দেখে নিই আমরা। লিমিট অফ এক্স টেন্স টু 0 লিমিট অফ ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই কত আসবে? লিমিট অফ এক্স টেন্স টু 0 লিমিট অফ ওয়াই টেন্স টু 0 এক্স সাইন 1/y প্লাস ওয়াই সাইন 1/x। এখানে আমাদের 0 লাগবে না, কারণ কি এখানে আমাদের ওয়াইটা টেন্স টু 0তে যাচ্ছে, 0 না কিন্তু। লিমিট অফ এক্স টেন্স, আচ্ছা ওয়াই টেন্স টু 0, তার মানে এখানে ক্ষেত্রে কি এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এখানে এক্সটা কনস্ট্যান্ট, কিন্তু লিমিট অফ ওয়াই টেন্স টু 0 1/sin y, এটা কি ডাজ নট এক্সিস্ট। আর এখানে 0, যেহেতু সাইন অফ 1/x, এটা এক্সটা কনস্ট্যান্ট, ওয়াই 0 থাকলে 0, এটা 0 কিন্তু এটা এক্সিস্ট করছে না, তাহলে একটা ডাজ নট এক্সিস্ট, একটা 0, দুটো যোগফল কী হবে? ডাজ নট এক্সিস্ট, এটা হবে ডাজ নট এক্সিস্ট। তাহলে এক্ষেত্রে আমরা দেখি রিপিটেড লিমিটটা এক্সিস্ট করলো না। আরেকটা দেখি এবার, লিমিট অফ ওয়াই টেন্স টু 0 লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই। এক্স সাইন 1/y প্লাস ওয়াই সাইন 1/x। এটা দেখো এক্স টেন্স টু 0, এক্ষেত্রে ওয়াইটা কনস্ট্যান্ট, তো এটার ক্ষেত্রে তো কনস্ট্যান্ট 0 ইন্টু সামথিং, ঠিক আছে 0, কিন্তু এক্ষেত্রে সাইন অফ লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন অফ 1/x ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা কি হবে? পুরোটাই ডাজ নট এক্সিস্ট। ব্যাস হয়ে গেল। এবার বলেছে আমাদের দেখাও যে ডবল লিমিটটা কিন্তু এক্সিস্ট করবে। তো এই ক্ষেত্রে দেখো, যদি আমি একবারের লিমিটটা নিই, লিমিট অফ এক্স ওয়াই টেন্স টু 0 0, সেই ক্ষেত্রে কিন্তু এটা ডাজ নট এক্সিস্ট, এটা ডাজ নট এক্সিস্ট, তো আমি এখন ডিরেক্টলি করতে পারবো না। আমরা ডবল লিমিটের ক্ষেত্রে একটা ফর্ম জানি বা ফর্মুলা জানি, সেই ফর্মুলার সাহায্যে আমরা করব। কি সেই ফর্মুলাটা? আমরা যদি দেখাতে পারি এফ অফ এক্স ওয়াই মাইনাস এ, এটা লেস দেন এপসাইলন যখন কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, তাই না? ডেল্টাটা কার উপর ডিপেন্ড করবে? এপসাইলনের উপর, বা যে আমাদের লিমিট পয়েন্টটা, তার মানে এক্স ওয়াই টেন্স টু যদি 0 0, তাহলে এই 0 0 আর 0 0 পয়েন্ট অথবা এপসাইলনের উপর কিন্তু ডেল্টাটা ডিপেন্ড হবে। তাহলে এই ফর্মটা আমরা আনার চেষ্টা করি। তো আমরা এখানে কি করব? নাও এক্স সাইন 1/y প্লাস ওয়াই সাইন 1/x, এর লিমিটটা কিন্তু হয় 0, তাহলে এফ অফ এক্স ওয়াই, এটা এ হচ্ছে এখানটা 0, এ লিমিটের মান 0, তাই আমরা -0 করব, ঠিক আছে? এটা কত আমাদের? আচ্ছা, এটাকে ভাঙিয়ে আমরা সূত্র, এটাকে লিখতে পারবো এক্স সাইন 1/x প্লাস ওয়াই সাইন 1/x।
সরি এখানে ওয়াই, এটা কী করে মডটা ভেঙে নাও, তাহলে মড অফ এক্স ইন্টু মড অফ সাইন 1/y প্লাস মড অফ ওয়াই টু সাইন 1/x, mod sin 1/x mod sin 1/y less than 1, less than equal to mod of x plus mod of y। আবার দেখো x স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে mod of x লেস দেন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমি mod of x এর জায়গায় লিখবো এটা। সেমভাবে y এর ক্ষেত্রে আমরা করতে পারবো, তাহলে লেস দেন ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, y এর ক্ষেত্রে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের চলে আসলো। তাহলে এটা আমাদের কি করতে হবে, লেস দেন এপসাইলন, তাহলে দেয়ারফর মড অফ এক্স সাইন 1/y প্লাস ওয়াই সাইন 1/x লেস দেন এপসাইলন ওয়েন, এপাশে পাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এপসাইলন স্কোয়ার বাই 4, তাই তো, বা এপসাইলন বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের ডেল্টা স্কোয়ার নিয়ে আসতে হবে, ডেল্টা স্কোয়ার চলে আসছে, তাহলে এক্ষেত্রে আমরা ডেল্টা ইকুয়াল টু পাচ্ছি এপসাইলন বাই 2, তাই না। তাহলে হোয়েন কী পাবো আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, ওয়ার ডেল্টা ইকুয়াল টু এপসাইলন বাই 2, এটা কিন্তু রাফে করতে হবে, ব্যাস। therefore আচ্ছা that is we have a related neighborhood, এটা সবসময় আমরা কি রিলেটেড নেইবারহুড ক্ষেত্রে কাজ করি, রিলেটেড সার্কুলার, সার্কুলার টাইপে দেখতে জন্য সার্কুলার, সরি ই হবে না, সার্কুলার ডেল্টা নেইবারহুড অফ কার 0 0, যেখানে কি হচ্ছে হোয়ার এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস 0 লেস দেন এপসাইলন, তাই তো। তাহলে এর একটা রিলেটেড নেইবারহুড আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স কমা ওয়াই লেস দেন এপসাইলন পাচ্ছি, দেয়ারফর কি ডাবল লিমিট এক্সিস্ট, ডাবল লিমিট এক্সিস্ট, ব্যাস। তাহলে আমরা আজকে দু রকমের এক্সাম্পল করলাম, যে রিপিটেড লিমিট থাকার তার কি হচ্ছে, ফার্স্টে যে এক্সাম্পলগুলো করলাম রিপিটেড লিমিট থাকে ডাবল লিমিট না থাকতে পারে, পরে এক্সাম্পলটা করলাম যে ডাবল লিমিট এক্সিস্ট করলে রিপিটেড লিমিট এক্সিস্ট করতে না পারে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, তার সঙ্গে যে বেলটা দেওয়া আছে বেলের চিহ্নটা সেটা প্রেস করে দেবে, তাতে যখন আমি যা কোনো ভিডিও দেবো তুমি সব কিছু নোটিফিকেশান পেয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।